রব্বুল আলামিন সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। বিশুদ্ধ হাদিস। এজন্য প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, নয়তো আরো বলতাম। কয়টা শুনবা? কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না, কেন পড়ছেন? কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন? কার উপরে আপনার ভরসা নিলেন? কোন শয়তান, কোন ইবলিস আপনার আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না? কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, হারাম কামাই করছেন? বলেন না, কোন কথার উপরে ভরসা? যুবক, তোমার কে এমন ভরসা হলো যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে? সুদখোর বাবা, কে আপনার এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? বেপর্দা নারীকে বলেন, বেহায়া মহিলাকে বলেন, এই বোন, কে তোমার এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? ছেড়ে দিলা। অতএব বাপ, এবার এই তর্জমাটুকু শুনে দোস্ত, আমিও আপনিও ওই যে বললাম, স্বীকার করেন আর নাই করেন, খেয়াল করেন আর ভুলে যান, মৃত্যু আসবে। আসবে তো? কথা বলে না? মনে থাকলেও আসবে, মনে না থাকলেও আসবে তো? 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন তো? কথা বলে না? রাজপ্রাসাদের লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো? এবার আসেন এই তর্জমাটুকু বলি। তর্জমাটার মূল বক্তব্য হলো, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত আল্লাহর নবীকে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ, এই যে তুমি বলতেছ আমরা মরে যাব, মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, কবর থেকে আমাদেরকে আবার উঠাবে। কি কও? ডিবুজি কথা, ডিবুজি কথা। 500 বছর আগের, 300 বছর আগের মাটিতে কারে কোনখানে দাফন করছে, কোন মাটি উইরা কোনান থেকে কই গেছে, কার হাড্ডি গোস্ত মিশা, এখানকার মাটি হয়তো গেছে কোন দেশে, কোন দেশের মাটি আইয়া পড়ছে কোনখানে, কোথাকার বালু কোথায় উড়ে গেছে, কই থেকে খারে পাইব? কি কও? মক্কার কাফের বেঈমান রে বলতো, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ, এটা তো একটা আশ্চর্য কথা, কি কও এগুলো, কি কও? এবং তারা বলতো, হায় আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমি মন চাইলে খাই, মন চাইলে ঘুমাই, মন চাইলে সামনে যাই, পিছনে যাই, যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে আমি তো আমার কাছে স্বাধীন, আমারে আবার নিবে কে, উঠাবে কে, হিসাব করবে কে? এইভাবে তারা কোনোভাবেই কবর, হাসর, আখেরাত, বিচার, মিজান, ফুলসিরাত এগুলো বুঝতে চাইতো না। তো আল্লাহ তাআলা এই আয়াতে তাদেরকে একটা বিষয়, এই নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছেন। কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে, এই আরো একটু তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক পাপী, কথাটা বুঝেন, প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে, তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে, তো নাফরমানের জান কেমনে কবজ করে? তো তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে, তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে, তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে এসে আটকায় যাবে। এটারে বলে হুলকুম অথবা তারাকি, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় থাকে। এরপরে আপনি এটা দিয়ে কোন বুঝবেন সহজ? ওই দেখেন তো, এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা একটা আলগা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমন ভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খোলেন,
এইটা যদি খুলতে হয় এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এইটা এরকম টানে টানে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে নাফরমান পাপীর এই রূহটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। অথবা কাবাবের শিকে, কাবাব যারা গোশতের কাবাব খায়, শিক মানে লোহার শিকের মধ্যে ফেঁসায় ফেঁসায়া আপনার কাবাব বানায়, এই কাবাব থেকে শিক থেকে যেরকম গোশত টাইনা টাইনা টুকরা টুকরা বের করে মালাকুল মউত আজরাইল রূহটা এইভাবে কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে এভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে। অথবা যদি কেউ বুঝে এরকম যে কোন ভিজা জিনিসের মধ্যে যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায়, যে তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না, তো এই তুলা যেরকম টাইনা টাইনা ব্যান্ডিজের তুলা যেরকম টাইনা টাইনা ছিঁড়ে, খুদার কসম আল্লাহর নবী বলছে নাফরমানের রূহটা আজরাইল ভাবে টাইনা টাইনা ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। তো এবার আসেন এখানে আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী, তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রূহটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে হে নাফরমানরা, যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রূহ কণ্ঠনালীতে, এখান থেকে তার রূহকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা এই রূহটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। তো সম্ভব? কথা বলে না সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো, আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ, যুক্তি দেখাইতে চাই। এই কথাটাই আল্লাহ বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহ এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছো না, আমি আছি, আমি আছি। আচ্ছা আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আছো।